ইতিমধ্যে পিএম কিষাণ সম্পর্কিত একটা ধামাকা আপডেট আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য সরাসরি ভিডিওতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এতদিন যাবত যে পিএম কিষাণের 22তম কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার কিন্তু পূর্ণ অবসান ঘটতে চলেছে। দেশের কোটি কোটি কৃষকের মুখে হাসি ফুটতে চলেছে। টাকা পাওয়ার ফাইনাল ডেট কিন্তু একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত প্রকাশিত হয়ে গেছে। এমনকি কোন ডেটে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোন কোন জেলায় টাকা আগে ঢুকবে, কোন কোন জেলায় টাকা পরে ঢুকবে। এছাড়াও পিএম কিষাণের টাকা নাকি এই সিজনে অনেকটাই বাড়তে চলেছে। যেহেতু পিএম কিষাণের টাকা আগে কখনো বাড়েনি, এই সিজনে কিন্তু টাকা বাড়ার কিন্তু সম্ভাবনা আছে। সেই ইঙ্গিতও কিন্তু সরকার সরাসরি জানিয়েছে সেই প্রতিবেদনের পৃষ্ঠার মাধ্যমে। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ, সেটি হলো স্ট্যাটাসের পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, অনেকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হচ্ছে। স্ট্যাটাসের পরিবর্তন নথি সংক্রান্ত ভুলের জন্য, যেটা অনেকের সাথেই হয়েছে এবং তারা সংশোধনও করে নিয়েছে। আপনাকেও বলবো এই ভিডিওতে তার সমাধানও আছে। যদি পরিবর্তন হয়েও যায়, সেই সমাধান আপনি কেমনভাবে করবেন টাকা পাওয়ার ক্ষেত্রে, যাতে আপনাদেরকে পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তাই এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখবেন, এই আপনাদেরকে অনুরোধ করি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে জেলা ভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যায়। সুধী প্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো দেখুন, শুরুতেই হেডলাইনে কি বলছে, পিএম কিষাণের 22তম কিস্তি, শীঘ্রই কি মিলবে 2000 টাকা। তো এই হেডলাইনটি দেখে আপনারা খুব বেশি অবগত হয়েই গেলেন যে পুরো প্রতিবেদনটি কিন্তু পিএম কিষাণের আসন্ন টাকা দেওয়া ভিত্তিক। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, নয়াদিল্লি থেকে দেখুন প্রকাশিত হচ্ছে প্রতিবেদনটি। দেশের কোটি কোটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, অনেক কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই এফটিও জেনারেটেড এবং পেমেন্ট প্রসেস দেখাচ্ছে। ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে 22তম কিস্তি মুক্তির অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। আপনারা বুঝেই গেলেন যে পিএম কিষাণের টাকা দেওয়ার কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। অনেকের অ্যাকাউন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই এফটিও জেনারেটেড ও পেমেন্ট প্রসেসড কিন্তু ইতিমধ্যেই দেখাচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা পাওয়ার পরবর্তী ধাপগুলি কি কি আমরা জেনে নিচ্ছি, বা টাকা পাওয়ার আগে কোন কোন বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ পয়েন্টটি আলোচনা করেছি ভিডিওর একটি পয়েন্টে, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। আমরা প্রতিবেদনের পরের পৃষ্ঠায় চলে এসেছি। এবার দেখুন বলছে এখানে পিএম কিষাণ প্রকল্প কি। পিএম কিষাণ হলো কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বছরে 6000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই 3টি কিস্তিতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। 3টি কিস্তি কি কি? প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি। এই 3টি কিস্তির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছায়। প্রথম কিস্তি আপনাদের ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পৌঁছায়, দ্বিতীয় কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে পৌঁছায়, তৃতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পৌঁছায়। অর্থাৎ বছরে আপনাদেরকে এই 3টি কিস্তির মাধ্যমে কিন্তু 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় চাষাবাদের জন্য। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে আমরা একটু দেখে নিই। দেখুন এখানে বলছে, প্রতিটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা করে পাঠানো হয়। অর্থাৎ প্রথম তৃতীয় 3টি কিস্তিতে 2000 টাকা, অর্থাৎ 6000 টাকা এখানেই হয়ে যাচ্ছে। এফটিও জেনারেটেড দেখালে কি হয়? আপনাদের সকলেরই মনের প্রশ্ন যে এফটিও জেনারেটেড সকলের অ্যাকাউন্টে দেখাচ্ছে, এটা দেখালে কি হয়? কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে যদি এই দুটি শব্দ দেখা যায়, তাহলে তার অর্থ এফটিও জেনারেটেড অর্থাৎ অর্থ ছাড়ের অনুমোদন সম্পন্ন হয়েছে। পেমেন্ট প্রসেসড মানে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যা অনেকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে হচ্ছে। এই ধাপ সম্পন্ন হলে সাধারণত কয়েকদিনের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই দুটো অপশন থাকলে আপনারা বুঝে নেবেন যে বেশ কিছু কয়েকটা দিনের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকাটি হোল্ড আছে, আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকতে চলেছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে একটু আমরা দেখে নিই। তো এইবার সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা চলে এসেছি যে অনেকের কিস্তি যে ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে। কেন কিস্তি বন্ধ হওয়ার সম্ভাবনা? দেখুন এখানে বলছে, সরকারি তথ্য অনুযায়ী কয়েকটি সাধারণ কারণে কৃষকদের কিস্তি বন্ধ হতে পারে। কি কি কারণ?
কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে, অর্থাৎ আপনার যদি কেওয়াইসি সম্পূর্ণ না থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আধার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ অর্থাৎ লিঙ্ক না থাকলে কিন্তু আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। ব্যাংক কেওয়াইসি আপডেট না থাকলে, অর্থাৎ ব্যাংকের কেওয়াইসি যদি আপডেট না থাকে, জমির রেকর্ড আপডেট না থাকলে, অর্থাৎ আপনি পিএম কিষাণ পোর্টালে আপনার জমির যে রেকর্ড আপলোড করেছেন সেটি যদি আপনার ঠিকঠাকভাবে আপডেটেড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসার সম্ভাবনা কম। একই পরিবারের একাধিক আবেদন থাকলে, অর্থাৎ আপনার পরিবার থেকে আপনি ছাড়াও কয়েকজন সদস্য কিন্তু এই প্রকল্পে আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসার সম্ভাবনা কম। যে কোনো একজনই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আবেদনপত্রে ভুল তথ্য থাকলে, অর্থাৎ আপনি আপনার পিএম কিষাণ যখন আবেদন করেছেন সেখানে যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন বা ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়াটা বন্ধ হবেই। এছাড়াও প্রশাসনিক সূত্রে কিন্তু এহেন ব্যবস্থা নেওয়া হতে পারে। দেখুন এখানে স্পষ্ট বলছে, বিশেষ করে কেওয়াইসি সম্পূর্ণ করা কিন্তু বাধ্যতামূলক, তো ওটাতে আপনাদেরকে করতেই হচ্ছে। কিভাবে নিজের স্ট্যাটাস দেখবেন, অর্থাৎ আপনি যে টাকা পাবেন আপনার স্ট্যাটাসটি কী করে চেক করবেন টাকা পাওয়ার ক্ষেত্রে, এটিও একটি গুরুত্বপূর্ণ আপডেট। কৃষকরা খুব সহজেই নিজেদের কিস্তির স্ট্যাটাস চেক করে নিতে পারেন। 3টি উপায়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এক হচ্ছে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে কিন্তু ক্লিক করতে হবে। আধার নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস কিন্তু আপনি চেক করে নিতে পারবেন অতি সহজে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কী বলছে একটু আমরা দেখে নিচ্ছি। তো দেখুন, সমস্যা হলে কি করবেন, আপনার টাকা ঢোকার ক্ষেত্রে যদি সমস্যা হয় বা কোনো তথ্য ভুল থাকে তখন আপনি কি করবেন, দেখুন সেটি এখানে আলোচনা করা হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায়। যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে অতি শীঘ্রই আপনাদেরকে সিএসসি সেন্টারে যোগাযোগ করতে হবে, ব্যাংক কেওয়াইসি আপডেট করতে হবে, আধার ও ব্যাংক লিঙ্ক কিন্তু অবশ্যই চেক করতে হবে, জমির নথি কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই আপডেট করতে হবে। এগুলো আপনারা যে কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টার যেখানে জমি ছাড়াও অন্যান্য যে সরকারি প্রকল্পের অ্যাপ্লিকেশন ইত্যাদি ইত্যাদির কাজ হয় সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আপনাদের সমস্ত নথি ঠিক করে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন। এবার দেখুন শেষ কথা, পিএম কিষাণের 22তম কিস্তি নিয়ে কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে পেমেন্ট স্ট্যাটাসে ইতিবাচক আপডেট দেখা যাওয়ায় খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনারা আর কয়েকটি দিন অপেক্ষা করুন, কয়েকটি দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে সম্ভবত টাকা পৌঁছে যাবে। টাকা দেওয়া সংক্রান্ত যদি কোনো সরকারি নোটিশ আসে তাহলে অবশ্যই আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়া হবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।